তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে? জায়গা আছে? আল্লাহ ছাড়া কারোর কাছে যাওয়ার জায়গা আসেনি। তাইলে এখনো তওবা করেন, কিসে যা করছেন ভুলভ্রান্তি আল্লাহ মাফ করো, সামনের দিকে সাবধান হইয়া জিন্দেগি করেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ যে বান্দারা গুনাহ করে তওবা করে আল্লাহ পাক তাদের তওবা করার কারণে গুনাহগুলোকে নেক বানায়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি মাস শাওয়াল মাস চলছে। শাওয়াল চাঁদের আজকে তৃতীয় শুক্রবার। আমরা গত দুইটা শুক্রবার, দুইটা জুমা কিয়ামতের অবস্থার উপরে আলোচনা শুনছিলাম। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো হিসাব নিকাশ। হিসাব বিভিন্ন হাদিস শরীফে বিভিন্নভাবে হিসাব নিকাশ নেওয়ার কথা এসেছে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে হিসাব নিকাশের কথা এসেছে। সূরা তাকাসুরের শেষ আয়াত, সূরাতুল তাকাসুরের শেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে? কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন তোমরা তো নিয়ামতের মধ্যে ডুবে আছো, আর তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে। আমি আমার বক্তৃতায় বলে থাকি আইসিইউতে রোগী ঢুকায় শেষ চিকিৎসা, একদিনে 30 লাখ, 30,000, 40,000, 25,000, 20,000 টাকা একদিনে। সেখানে আপনাকে কি দিয়া সাপোর্ট দিল? অক্সিজেন দিয়ে। কি দিয়া সাপোর্ট দিছে? অন্য কিছু না, অক্সিজেন আপনাকে দিয়ে চালাইয়া রাখছে। 30,000 প্রত্যেক 24 ঘন্টায়। কত? 2 লিটার 1.5 লিটার অক্সিজেন আপনি গ্রহণ করছেন এই 24 ঘন্টায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মায়ের পেট থেকে ছেড়ে দিয়ে আজ পর্যন্ত কারো 80 বছর, কারো 70, কারো 60, কারো 30, কারো 40, কারো 20, কারো 10, এই না? কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে আল্লাহ পাক যে আমাকে আপনাকে অক্সিজেন দিয়ে রাখছে, এটা একটা নিয়ামত না? এই নিয়ামত প্রত্যেক দৈনিক 24 ঘন্টায় 550 লিটার 550 লিটার অক্সিজেন একটা লোক 24 ঘন্টায় গ্রহণ করে। 24 ঘন্টায় মেডিকেলে আপনাকে সাপোর্ট দিয়ে রাখছে অক্সিজেন, আপনার দিতে হয় 30,000, 20,000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন যে আমাকে আপনাকে অক্সিজেন দিয়ে রাখলো, কয় টাকা দিয়েছে? এই হাত একটা নিয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কি অবস্থায় সে আছে। এই পা একটা নিয়ামত, যার পাও নাই তাকে জিজ্ঞাসা করেন পাওটা নাই সে কি অবস্থায় আছে। এই চোখ একটা নিয়ামত, আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন মারহাবা, যাদের নাই তাদেরকে জিজ্ঞাসা করেন চোখটা দেন আল্লাহ তাআলা তে কি অবস্থায় আছে। সে নিজের স্ত্রী, পুত্র, বাপ মা, আত্মীয় স্বজন, চন্দ্র সূর্য, দিন রাত কিছুই দেখতে পায় না। এই যে চোখটা আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, তার বিনিময় কি দিয়েছেন?
সেজদা করতে মনে চায় না, রুকুতে যাইতে মনে চায় না, তাসবিহ পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, দুরূদ পড়তে মনে চায় না। আপনাকে কি অটোমেটিক ছেড়ে দেওয়া হয়েছে? আল্লাহ তো আপনাকে আমাকে সৃষ্টি করে উদ্দেশ্য বয়ান করে দিয়েছে কোরআনে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এত লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে আমাকে আপনাকে লালন পালন করতেছে, তার উদ্দেশ্য একটাই, তার ইবাদত করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? এজন্য আল্লাহ পাক সূরা তাকাসুরের শেষ আয়াতে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, নিয়ামত পেয়ে কি করেছে। এর মধ্যে দুইটা নিয়ামতের উল্লেখ করেছে আল্লাহ কোরআনে কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে বলছে, ঈমানদারকে। কাফের মুশরিককে বলে, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বলে নাই, বেদিনদেরকে বলে নাই। আদর করে ডাক দিছে কারে? ঈমানদারের। কারে? আদর করে ডাকে, এই ঈমানদার গো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বাধা না দেয়, তোমাদের মধ্যে যেন ওয়াল সৃষ্টি না করে, তোমাদের মধ্যে যেন বিরত না রাখে, প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। দুইটা জিনিস, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমি যে দুইটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এক নম্বর সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আমি আল্লাহ তোমাকে দান করেছি। সন্তান সন্ততি কে দিয়েছে? অনেককে দেয় নাই। কি করতে পেরেছে? কিছু করার আছে? 30, 40, 50 বছর স্বামী স্ত্রী একসাথে আছে, বাচ্চা কাচ্চা নাই। আমাকে আপনাকে আল্লাহ দয়া করেছে, এই নিয়ামত দিছে। কি দিছে? এই নিয়ামত পেয়ে আপনি কি করলেন? এই নিয়ামত আপনি কি কাজে লাগাইলেন? আপনার সন্তানগুলোকে আপনি কি তাদের খোঁজ খবর নিয়েছেন? তারা রাত্রভর কি করে, দিনভর কি করে, কোথায় থাকে, কি তাদের অনুষ্ঠান, কি তাদের কাজ, কি তাদের দ্বারা সম্ভবত হচ্ছে আর কি হচ্ছে না, তারা কি আল্লাহ পাকের রাস্তায় আছে, হিদিনাস সিরাতাল মুস্তাকিমে আছে, তারা কি তাদের হেদায়েতের মধ্যে আছে, তারা কি দ্বীনের মধ্যে আছে? এই যে নিয়ামত আপনাকে দান করলো, এই জন্য ময়দানে হাশরে আপনাকে প্রশ্ন করবে আপনার সন্তান সন্ততির ব্যাপারে। আমওয়ালুকুম, দুনিয়ায় আল্লাহ দুই ভাবে মানুষ বানাইছে, কারো ধন সম্পদ দিছে, কারো দেয় নাই। ঠিক না? ঠিক। আপনি সম্পদ পাইলেন, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনাকে আল্লাহ দিল। এই সম্পদগুলি পাইয়া আপনি কি কাজে ব্যয় করেছেন? কিয়ামতের ময়দানে তিনটা প্রশ্ন ছাড়া কোনো বান্দার গতি নাই। এক নম্বর প্রশ্ন, বান্দা যৌবনকাল কি কাজে লাগাইছো? 2 নম্বর প্রশ্ন, তোমার সন্তানগুলোকে কি কাজে লাগাইছো? 3 নম্বর প্রশ্ন, আমি যে সম্পদ তোমাকে দিয়েছিলাম, এই সম্পদগুলি তুমি কি কাজে লাগাইছো? 4 নম্বর প্রশ্ন, সম্পদ তুমি কিভাবে আহরণ করেছো আর কি কাজে লাগাইছো? এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক পাও নড়ার ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমওয়ালুকুম, মাল পাই আমাকে বলে গেছো, সন্তান পাই আমাকে বলে গেছো। কেমনে বলছে জানেন? ইমাম সাহেবের কাছে এক, হুজুর, আমার 2টা ছেলে আমেরিকা, যদি আমেরিকা না যাইতো আমার উপায় ছিল না। নাউযুবিল্লাহ। আমার একটা ছেলে সৌদি আরব, যদি সে সৌদি না যাইতো আমি ভাত না খাইয়া মরতাম। নাউযুবিল্লাহ। আমার একটা ছেলে ফ্রান্সে আছে, আমার একটা ইতালিতে আছে। এমনি ভাবে আইসে আমাদের কাছে আলাপ করে, তার সন্তান নাকি তাকে খাওয়ায়, তার সন্তান নাকি তাকে বাঁচায়। নাউযুবিল্লাহ। বাঁচাইয়া রাখে কে? সন্তানের মালিক কে? আমেরিকার নিচে কে? চাকরি দিছে কে? কোটি কোটি টাকার মালিক কে বানাইছে? তো তুমি এইটা না কইবা, হুজুর আমার 2টা ছেলে আল্লাহ পাক আমেরিকা দিয়েছে, তাদের উসিলায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করলেন।
আল্লাহ পাক বলেন যে এইভাবে তোমরা সন্তান আর সম্পদ পাইয়া আমার জিকির বলে যাও, অমাইয়া ফাল, এই কাজটা যে করলো আমাকে ভুলে গেল সন্তান পাইয়া সম্পদ পাইয়া, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই দলটা, এই গ্রুপটা, এই পার্টিটা ধ্বংস হইয়া গেল। কি হয়ে গেল? কথার কারণে, বুঝের কারণে, বুদ্ধির কারণে সে ধ্বংস হয়ে গেল। তাকে দিয়েছিল কে? নদীর কোল ঘরে ও কোল ভাঙ্গে, এইটা নদীর খেলা, সকাল বেলা বাদশার তুই, সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। আজকে ফকির মিসকিন যাদের হাতে প্লেট দেখেন, এই প্লেটটা আপনার হাতে আসতে সময় লাগবে না, ইচ্ছা টাকা। আপনাকে ধনী বানাইছে কে? আর তাকে গরিব বানাইছে কে? আপনাকে আমার গরিব বানাইতে পারে কে? এক মুহূর্তে পরিবর্তন করে তার বাড়িতে 7 তলা 12 তলা বিল্ডিং উড়াইতে পারে কে? আপনার 10-12 তলা বিল্ডিং ধ্বংস করে ভিক্ষুকের প্লেট হাতে দিতে পারে কে? কুলিল্লাহুল মালিকুল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা বলে। এর মধ্যে আল্লাহ কৌশল অবলম্বন করবে কিয়ামতের মাঠের জন্য। কি করবে? বিভিন্ন কৌশল। আপনাকে এসে বলবে না, হে আব্দুর রহমান ফজর পড়ছিলি, আব্দুল কাদের মাগরিব পড়ছিলি, আব্দুল জলিল আসর পড়ছিলি, এভাবে কিয়ামতের মাঠে আপনাকে হিসাব নেবে না। হিসাব কেমনে নেবে? আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত এক দল, আমার নবী থেকে কিয়ামত পর্যন্ত এক দল, মোট দল হবে দুইটা। মেইন দল কয়টা? এর মধ্যে উম্মতে মুহাম্মদীর মধ্যে 73টা দল হবে। একটা দল হবে বেহেশতি, 72টা হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ কইবে, ও আশাবাসী, তোমরা আমাকে সিজদা করো। কি করো? কি করো? দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মসজিদে এসেছে, মুয়াজ্জিনের আজানের খেয়াল করেছে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, নামাজটা আদায় করব, এই জ্ঞান খেলে যারা দুনিয়াতে ছিল, হোক সে চাকরিজীবী, হোক সে ব্যবসায়ী, হোক সে গৃহস্থ মানুষ, যেই কোনো পেশারই হোক না কেন, সে খেয়াল আছে কখন আজান দিচ্ছে, আমি কখন মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজের জামাতের সাথে আদায় করব। এই খেয়াল যাদের ছিল, মা বোনেরা হাজার ব্যস্ততার মধ্যেও যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে আমাকে সিজদা করো, তখন নামাজি ব্যক্তিরা সাথে সাথে সিজদায় চলে যাবে। কোথায়? স্থানটা কোথায়? আরে হাসরের মাঠ। কোথায়? স্থান কোথায়? না দুনিয়ায়? কোন মসজিদে? কোন মাঠে? না বা কোন আলেম ওলামার নির্দেশ? কার নির্দেশ? কোথায় সেটা? কিয়ামতের ময়দানে। এমন একটা কিয়ামতের মাঠ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেহ কারো কোনো কাজে আসবে না। ভাই ভাইকে দেখে বলাবে, মা সন্তান থেকে বলাবে, বাবা ছেলেকে দেখলে বলাবে, ছেলে বাবাকে দেখলে বলাবে। এমন একটা ময়দানে হাসর, এমন একটা মাঠ, ওই ময়দানে হাসরের মধ্যে, কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে একমাত্র হুকুম চলবে কার? ওইখানে বিচারক হবে কে? ওকালতি লাগেনি দুনিয়ার কোর্টে আদালতে? ওকালতি লাগেনি? উকিল ছাড়া কোর্টে আপনার কেস উঠবে? উকিলকে আপনি আগেই তো যাইয়া টাকা পয়সা দিয়া আপনার কথাগুলি তাকে প্রাইভেট রুমে বলতে হয়, তারপরে সে আপনার পক্ষে কাজ করে, ঠিক না ঠিক? ওই কিয়ামতের ময়দানে আদম নবী নাই, মুসা নবী নাই, ইব্রাহিম নাই, কোন নবী নাই, ঈসা নবী নাই,
কারো কাছে গিয়া চান্স পাবেন না। একজনও কারোতি করবে, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়ার মধ্যে উকিলের টাকা দেন, তার সাথে গিয়া পরামর্শ করেন, আগের দিন চলে যান, পরের দিন আপনার কেস, অথবা রাত্রে চলে যান উকিলের বাসায়, যাইয়া তারে ঠিকঠাক করেন। আপনার ওকালতি যে করবে মদিনার কামলিওয়ালা নবী, কিয়ামতের ময়দানে যে আপনার উকিল হবে, তার লগে আপনার যোগাযোগ আসেনি। নবী ছিলেন, নবীর মহব্বত করেন, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম অন্তরে আছে, নবীর সম্মান আছেনি আপনার কাছে। আপনি তো কাটশিট করে কাটতে 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 নবীরে করেন, কিচ্ছু রাখেন না। আল্লাহকে রাফা'না লাকা যিকরা, আমি নবীর সম্মান বাড়াইয়া দিছি, তার কিয়ামতের পরেও জিকির চলবে। আর আপনি নবীর জিকির কাটতে দিবেন, নবীর সম্মান কাটতে দিবেন। আপনি নবীকে নবী মানেন না, আপনার পক্ষ হইয়া নবী সুপারিশ করবে, আপনার হক করিয়া ওকালতি করবে। আর উকিলের বাসায় যেমন মিষ্টি টিষ্টি লইয়া মাস্টার্স লইয়া গিয়া উকিলকে ঠিক করন লাগে, মদিনার কামলিওয়ালা নবীকে তার ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে তাকে বেশি বেশি দুরূদ পড়ে তাকে খুশি করে আপনি কিয়ামতের মাঠে উঠতে হবে। আর নাইলে সে উম্মত চিনবে ঠেকছে, তার ঠেকা আছে নাকি আপনার প্রতি? আপনি কোনখানের আব্দুল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার খবর না নিলেও চলবে। তিনি আল্লাহর রাসূল, তিনি কি? তিনি ইমামুল আম্বিয়া, তিনি খাতামুল, তিনি সাহেবে সাকিয়ে কাউসার, তিনি শাফিয়ে মাহশার, তিনি রাহমাতুল লিল আলামিন। আপনার লেগে বয়ে থাকবো? আপনি কেডা আব্দুল্লাহ? আপনি কে সালামউদ্দিন? এই জন্য তার সাথে আগে ভাব করতে হবে, তাকে আপনি খুশি করতে হবে। আরে আজকে তো হিসাব নিকাশের উপরে আলোচনা চলছে, কতক্ষণে যাবো এদিকে, কথায় কথায় এসে পড়ে। বক্তৃতার সময়ও শেষ। একটা জাহান্নামী লোক আল্লাহ ফেরেশতা করে কইছে তার নেক আর বদ ওজন করতে। সে তার মিজানের পাল্লায় নেক কম হইয়া গেছে, বদ বেশি হইয়া গেছে, জাহান্নামী হইয়া গেছে। ফেরেশতারা জাহান্নামের দিকে রওনা করছে তাকে নিয়ে। নবীজি দূর থেকে ডাকবে, এই ফেরেশতারা, এই লোকটাকে আমার কাছে নিয়ে আসে। নবীজি ডাক শুনবে ফেরেশতারা, কিন্তু হুকুম দিছিল কে জাহান্নামে নেওয়া? এখন কার বন্ধু ডাকে? আল্লাহু আকবার। তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, তার ডাক শুনতেই হবে। আর না হয় ফেরেশতাদের নামও কাটা পাবে, ফেরেশতারা বেয়াদব হয়ে যাবে কার ডাক না শুনলে। চিনেননি নবীর পাওয়ার? ডাককে নিয়ে আইব, বলবে উঠাও তো মিজানে, আবার তার আমল নামা আমি নিজ চোখে দেখবো। সুবহানাল্লাহ। মিজানে দেখা যাবে ঠিকই তার নেক কম বদ বেশি। নবীজি এইভাবে সাইতে হাত দিবেন, পকেট থেকে একটা দলিল, একটা লিখা, একটা লিখিত বস্তু ডান হাতে নবীজি নেকের পাল্লায় রাখবে। সাথে সাথে নেকের পাল্লা ওজন ভারী হয়ে যাবে, বদের পাল্লার ওজন কমে যাবে। নবীজি বলবে একে জান্নাত দিয়ে দাও। লোকটা নবীজির কদমে পড়ে যাবে। কদমে পড়ে যাইয়া নবীজিকে বলবে, আপনি কে গো, আমাকে এই কাজটা উপকারটা করলেন? আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন নবীজি বলবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কি দিলেন পাল্লার মধ্যে? কি পাইয়া আমার বদের পাল্লা কম হইয়া গেল, অনেকের পাল্লা ভারী হইয়া গেল? নবীজি আমজা করে উম্মতের কয়, ও উম্মত আমার, তুমি সন্ধ্যায়, সকাল, দুপুর, বিকাল, রাত্র যখন ওই সময় পাইতা আমি নবীর উপরে দরুদ পড়তাম। কি পড়তাম? সাইয়াহিন নামক ফেরেশতা এই দরুদ আমার কাছে পৌঁছাইয়া দিত, তোমার নাম, তোমার বাবার নাম সহ।
আমি এই কাগজটা জমা রাখছিলাম আজকের দিনের জন্য। কোন মারহাবা। অন্য কোন বস্তু পাল্লায় উঠাই নাই রে উম্মত, তুই যে আমার প্রতি দুরূদ পড়ছিলি ওই দুরূদের কাগজটাই তো আমি মিজানের মধ্যে রেখে দিয়েছিলাম। এই দুরূদের বরকতে তোর নবীর প্রেমের মহাব্বতের দলিল থাকার কারণে আজকে আল্লাহ পাক তোকে জান্নাত দিয়ে দিল রে আমার উম্মত। এই জন্য আমি আমার বক্তৃতায় মাহফিলে বলি, বেশি বেশি দরুদ পড়ো, খুশি করো নবীকে। বলে বেশি বেশি রোজা হাশরে দয়াল নবী বিনা শাফাত করিবেন কে? আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনটা নরম করে বলেন, আমরা উম্মত গুনাহগার, নবীজি আপনারাই দেখলাম না। আমরা উম্মত সেই কারণে রোজা হাশরে, সেই কারণে কবর হাশরে আমাদেরকে ভুলিলেন না। وعلى آل سيدنا আল্লাহ বললে আমাকে সেজদা করো হাশরবাসী। মনে আছে না? হাশরবাসী সেজদা করবে যারা নামাজি ছিল দুনিয়ায়। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, এদের আর কোনো হিসাব নাই। আর কি করছে না করছে, গুনাহ করছে না করছে আমি জানি, আমার বান্দা জানে, এটা গোপন থাক। নামাজি ব্যক্তির কোনো হিসাব হবে না, যে ব্যক্তি সেজদায় পড়ে যাবে হাশরের ময়দানে। নবীজি বলেছেন, ইন্নামা ইউহাসিবু বিহিল আবদু ইলা ইয়াউমিল কিয়ামা মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। নামাজ যারা সাকসেস হয়ে যাবে, আল্লাহর হুকুমে সেজদায় পড়ে যাবে, আল্লাহ হুকুম দেবে ফেরেশতারা সসম্মানে বালাখানা জান্নাত দিব, তাদেরকে ওয়াদা করেছিলাম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। আমি ওয়াদা করেছিলাম তাদেরকে জান্নাত দিয়ে আমি মেহমানদারি করব, আমি তাদেরকে পুরস্কৃত করব। ও ফেরেশতারা জান্নাতে নিয়ে যাও। আর যারা সেজদা দিতে পারে নাই, রুকুতে যাইতে পারে না, স্টিলের মতো শক্ত হইয়া রয়েছে, মাথা নোয়াইতে পারে না, আজকে ইমাম সাহেবকে ফাঁকি দেয়, মোরালকে ফাঁকি দেয়, ফরদান্না সাহেবরে ফাঁকি দেয়, এলাকার বিচারকদেরকে ফাঁকি দেয়। ফরে না কয় ফরছি, রাহে না কয় রাখছি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে কেমনে রে ফাঁকি দিবি? স্টিলের মতো দাঁড়াইয়া থাকবে, বেনমাজির দল মাথা নোয়াইতে পারবে না। আল্লাহকে গো ফেরেশতারা বেইজ্জতি কইরা, অপমানি কইরা ফিটাইয়া ফিটাইয়া গরু ছাগলের মতো জাহান্নামে ফেলাইয়া দাও। নামাজ ঠিক আছে নি ভাইয়েরা আমার? নামাজ ঠিক আছে নি বাবারা আমার? নামাজ ঠিক আছে নি মুসল্লিরা আমার? যে যদি ঠিক না থাকে ঠিক কইরা নেন, ঠিক না থাকলে ঠিক। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে,
বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে? জায়গা আছে? আল্লাহ ছাড়া কারোর কাছে যাওয়ার জায়গা আসেনি। তাইলে এখনো তওবা করেন, পিছে যা করছেন ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করো, সামনের দিকে সাবধান হইয়া জিন্দেগি করেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ যে বান্দারা গুনাহ করে তওবা করে আল্লাহ পাক তাদের তওবা করার কারণে গুনাহগুলোকে নেক বানায়া দেয়। তওবা করলে গুনাহ থাকে না, তওবা করলে নেক হইয়া যায়। আর ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করছি। কিয়ামতের ময়দানে বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা দিবে। একদল লোক অন্ধ হইয়া উঠবে। কি হইয়া? কোথায়? কিয়ামতের ময়দানে কি হইয়া উঠবে? অন্ধ হইয়া উঠবে। কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে একদল লোক। তারা বলবে আল্লাহ দুনিয়ায় চক্ষু আসলো আমাদের, আমরা ভালো মন্দ দেখেছি, মা বাপ দেখেছি, স্বামী স্ত্রী দেখেছি, ছেলে মেয়ে দেখেছি, চন্দ্র সূর্য দেখেছি, আজকে কেন আমরা অন্ধ হয়ে উঠলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, খুতবার আলোচনা আজকে আপনারা শুনেছেন, কিয়ামতের বিভিন্ন ভয়াবহ অবস্থা শুনেছেন, আল্লাহ পাক কিভাবে বিচার করবে তাও শুনেছেন, আমাদের কি করণীয় তাও আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের উঠাইয়া ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে সহজ সরল হিসাব নেন, আল্লাহ আমাদেরকে যেন কঠিন হিসাব না নেন। আল্লাহ যদি কঠিন হিসাব নেয় তাহলে কেহ বাঁচতে? নবীজির গুনাহ ছিল আগে পাছে, পরে, সামনে পিছে, বেগুনা মাসুম ছিলেন। শুধু আমাদের নবী বেগুনা কেন, কুল্লু আম্বিয়াও মাসুম, সমস্ত নবীরাই বেগুনা মাসুম ছিলেন। সেই জায়গায় নবীজি নামাজের পর পর কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কান্নাকাটি করেন, আপনার তো গুনাহই নাই, আপনি কি বলেন এটা হিসাবান ইয়াসীরা, আমার একটু বুঝাইয়া দেন। তো নবীজি বলছেন আয়েশা, হিসাবান ইয়াসীরা হলো কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক কারো আমলনামার দিকে নজর করে রেখে দেয় যে এটা কি আছে চাইতাম না থাক, তাইলে সে মুক্তি পাবে। আর যদি বলে কি আছে দেখি, অডিট চলবে। কি চলবে? তুমি কি করেছো তোমার যৌবনকাল, কি করে তুমি ইনকাম করেছো যৌবনকালে, কি করে সম্পদ ব্যয় করেছো, কিসে ব্যয় করেছো, আর তোমার জিন্দেগি কি কামে তুমি আছো কইরা। এই জন্য আমি আজকে আল্লাহ এগুলাকে তদন্ত করব, দেখি কি আছে। যদি কোন বান্দা বান্দির ওই খাতাটা যে আমল নামাটা এটা যদি আল্লাহ কয় দেখি কি আছে, নবীজি বলছেন সে ধ্বংস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাইলে আমরাও এই দোয়া করি আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা কিয়ামতের ময়দানে সহজ করে দিও, কঠিন ভাবে নিলে আমার উপায়। এটা নামাজের পর পর বলবেন। ছোট্ট একটা আরবি হাদিস, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান, এটা বলবেন নামাজের পর পর। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।